ইতিমধ্যে আমরা জেনেছি যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার দীর্ঘদিনের সঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পাশেই সমাহিত করা হবে এবং সে প্রস্তুতি ইতিমধ্যে এখানে শুরু হয়েছে। আমরা রয়েছি জিয়া উদ্যানে। এখানে সকাল থেকেই এখানে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতির জন্য কিন্তু ইতিমধ্যেই পুলিশ প্রশাসন সহ সব ধরনের বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। ভিতরে অর্থাৎ যে স্থানে সমাহিত করা হবে সেই স্থানটিও কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে এবং এখানে যেহেতু এখানে সমাহিত করা হবে সেই খবর পেয়ে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে যদিও ভিতরে খুব বেশি কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তারা এখানে আসলে শোক প্রকাশ করতেই অনেকে এসেছেন। তারা বলছেন যে দীর্ঘদিন যার নেতৃত্বে মাঠে ময়দানে লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন তার এই প্রয়াণে তারা আসলে শোকসন্তপ্ত এবং তারা যে স্থানে তাকে দাফন করা হবে সমাহিত করা হবে সেই স্থানে এসে তারা একটু শোক প্রকাশ করবার চেষ্টা করছেন। আপনি জানেন যে ইতিমধ্যেই আপসহীন নেত্রী খ্যাত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। বিএনপির পক্ষ থেকে বিএনপির সারা দেশের সবগুলো কার্যালয়ে 7 দিনের শোক এবং সেখানে নানা ধরনের কর্মসূচির কথা আমরা জেনেছি। সকালেই সংবাদ সম্মেলনে সেটি জানানো হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক থেকেও জানানো হয়েছে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে তার দীর্ঘদিনের সঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পাশেই সমাহিত করা হবে। নেতাকর্মীরা বলছেন যে বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, আন্দোলন করেছেন, নানা নির্যাতনের শিকার হয়েছেন। আমরা দেখেছি যে বিগত সরকারের আমলেও তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। জেলে থাকার কারণে তার শরীরে নানা ধরনের রোগ বেঁধেছে, কঠিন রোগ বেঁধেছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য যে বিদেশে নেবার কথা ছিল সেটিও বিগত সরকারের বাধায় নেওয়া সম্ভব হয়নি। নানা ধরনের নির্যাতন জুলুমের শিকার কিন্তু তিনি হয়েছেন। নেতাকর্মীরা সেইগুলোই বলছেন যে আসলে একজন আপসী নেত্রী বলতে যাকে বোঝায়, গণতান্ত্রিক যে লড়াই সেই লড়াই সংগ্রামটি তিনি আসলে করেছেন দেশের মানুষের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য তিনি লড়ে গিয়েছেন। সেই নেত্রীর বিদায় নিঃসন্দেহে দেশের রাজনীতি এবং বিশ্বে গণতান্ত্রিক যে লড়াই সেটির জন্য একটি বড় শূন্যতা বয়ে আনবে। আমরা এখানে যারা নেতা কর্মী আছেন তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। তারা আসলে আপনি এখানে আসছেন, এখানে তো জানেন ইতিমধ্যেই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে আগামীকালকে জানাজার পরে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন যে তার দীর্ঘদিনের সঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পাশেই তাকে সমাহিত করা হচ্ছে? আসলে এটা আসলে সে দীর্ঘ 18 বছর যেহেতু নির্যাতনের শিকার হয়েছে, তারপরে সে হসপিটালে থেকে যেটা আসলে আমরা সবসময় বলছিলাম যে সুস্থতা কামনা করছি, কিন্তু আসলে সে সুস্থতা যেহেতু এখন মারা গিয়েছেন তার কাছে রাখাটা সবচেয়ে বেটার। আর আমরা সাধারণ জনগণ এটা আসলে মেনে নিতে পারছি না যে সে আসলে চলে যাবে, এটা কখনোই মেনে নিতে চাইছিলাম না, কিন্তু যেটা হয়েছে আসলে এখানে রাখলে হয়তো আমাদের কাছে সবচেয়ে ভালো হবে। আর এখন বর্তমান পরিস্থিতি আমরা জানতে পারতেছি যে এখানে রাখবে আসলে সবচেয়ে ভালো হবে আমাদের কাছে। সাধারণ মানুষ যারা এখানে এসেছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে তার দীর্ঘদিনের সঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পাশেই তিনি থাকছেন।